হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো লাস্ট স্যাটারডে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম একটু ছোট্ট উইকেন্ড ট্রিপের জন্যে। ডেস্টিনেশন ছিল দীঘাতে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা ভেবেছিলাম বিষ্ণুপুর আর জয়রামবাটি কামারপুকুর যাব, বাট সাম অফ দ্য চেঞ্জেস আমরা ঠিক করি দীঘা যাব। আর যেতে যেতে দেখো ওয়েদারটা কত সুন্দর। আর প্রথমেই চলে গেছিলাম শেরি বেঙ্গলে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। ব্রেকফাস্ট সেরে যেই মুহূর্তেই বেরোলাম তখনই প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। ভালো ওয়েদার, বৃষ্টির মাঝখান দিয়ে দিয়ে পৌঁছে গেলাম দীঘাতে। আর আমরা ছিলাম সি বার্ডে। এটা ছিল ওদের প্রপার্টি, যেটা একদম নিউলি ওপেন। আর যেতে না যেতেই রিফ্রেশিং যে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছিল সেটা ছিল দারুণ। আর তারপরে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই ছোট্ট বাচ্চাদের জন্য একটা ওয়াটার পার্ক। বড়দের জন্য সুইমিং পুল ছিল, কিন্তু সেটা ছিল রুফটপে। আর ছোট্ট করে তোমাদের সাথে একটা রুমের গ্লিম্পস শেয়ার করলাম। রুমটা ছিল ভীষণ স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, আর সবকিছু অ্যামিনিটিস যা যা লাগে সেগুলো ওরা প্রোভাইড করছিল। এটা ছাড়াও ছিল রুমেতে যেটা সুন্দর থাকে একটা বড় মিরর, যেটা আমার ভীষণ পছন্দের। অ্যান্ড বেড, সিটিং এরিয়া সবকিছুই ছিল। সবথেকে সুন্দর ছিল রুমের বারান্দার ভিউটা, যেখান থেকে একদম দীঘার যে জগন্নাথ মন্দির সেটা দেখা যাচ্ছিল। আর দুপুরের লাঞ্চের জন্য চলে গেছিলাম কষে কষাতে। একদম বাঙালিয়ানা সিম্পল খাবার খেয়ে একটু দুপুরে এসে রেস্ট নিয়ে বিকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে। সেদিনকে এথনিক পরেছিলাম আর সুন্দর করে এই কাশ্মীরি চুড়িগুলোকেও পরেছিলাম। আর মন্দিরটা সত্যি কথা বলতে ভীষণই সুন্দর, তবে প্রভুর দর্শন হয়নি, কারণ স্নান যাত্রার পরে প্রভু এখন যেহেতু অসুস্থ তাই দ্বার বন্ধই ছিল। তারপরেই চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। এসে প্রথমে ফুচকা খেলাম আর তারপরে এই সুন্দর বিচের ধারের ভিউটা এনজয় করছিলাম, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের। আর তারপরেই শুরু হলো আমাদের বেলুন কম্পিটিশন। হঠাৎ করেই আমি আর মামনি ঠিক করলাম যে বেলুন ফাটাবো, আর আমাকে দেখো লেগে পড়েছিলাম বেলুন ফাটানোর জন্যে। একটা বেলুনও কিন্তু মিস হচ্ছিল না, কেন জানি না সেদিন একটা আলাদাই এনার্জিতে ফাটাচ্ছিলাম। তার সাথে সাথে মামনিও কিন্তু আমার সাথে বেলুন ফাটাচ্ছিল, বেশ এনজয় করছিলাম। আর যে দাদাটা দোকানে ছিল সে তো আমাদের বলছিল যে আপনারা ফাটাতেই থাকুন, অনেক কিছু গিফটস আছে, বাট সেগুলোর ফাঁদে আমরা পা না দিয়ে অল্প বেলুন ফাটিয়ে চলে এসেছিলাম এই আইসক্রিম পার্লারে, যেখানে চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম খেলাম। আর তার সাথে সুন্দর করে একটু আশেপাশটা ঘুরেও নিলাম। তারপরে হোটেলে এসে একটু রুফটপে গেছিলাম এই পুল এরিয়াটা একটু এনজয় করব বলে, যেখানে সিটিং এরিয়াও ছিল। ডিনার করে এবার পালা রাতের শোয়ার। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।